নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে মূলো নিয়ে এসেছি। এই মূলো দিয়ে মূলোর পকোড়া করে তোমাদের সাথে দেখাবো। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো মূলোটা কেটে নিই। এই যে মূলোর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি হালকা করে। এরকমই আরেকটা মূলো ছাড়িয়ে নেব। ভালো করে ধুয়ে নিই। মূলোটাকে এবার ঘষে নেব। বন্ধুরা, আমাদের মূলোটা পুরানো হয়ে গেছে। এই যে আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা এবার বেটে নেব। এটা কিন্তু আমাদের ঘরে ভাত রান্নার চাল, তোমরা আতপ চাল দিয়েও করতে পারো। এবার চালটা বেটে নিচ্ছি। চাল বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আমরা কিন্তু সাদা তেল ইউজ করছি। মূলো আর চাল বাটাটা রয়েছে, এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দেব পেঁয়াজ কুচি, দেব লঙ্কা কুচি, দিয়ে দেবো অল্প করে নুন আর সামান্য হলুদ। এবার ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য বেসন। এবার ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো। এগুলো দেখো, আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এই পকোড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে, এই মূলোর পকোড়া আর কি। এইভাবে করলে তাদেরও খেতে ভালো লাগবে। পকোড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের পকোড়াটা হয়ে গেছে, মূলোর পকোড়া। দেখো, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমাদের বাচ্চারা নিয়ে অলরেডি খেয়েও ফেলেছে। তো আমরা যে পদ্ধতিতে করে দেখালাম, তোমরা আশা করি বাড়িতে এটা করতে পারবে। আশা করি তোমাদের সবাইয়েরই ভালো লাগবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি একটা পরবর্তী ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।